পয়লা বৈশাখে শপিং এ আমি কিন্তু বেশ পিছিয়ে পড়েছি। আর একটা বড় সড়ো জিনিস নিয়েছি। এবার ম্যাডামের খাতা খুলুক। এই কোর্সেটটা কিন্তু খুব ভালো, একদম কটন মেটেরিয়াল। দুটো কাপ কিনেছি, এগুলো 69 টাকা করে। জমজমাট আমাদের পয়লা বৈশাখ শপিং। পয়লা বৈশাখ শপিং হয়েছে। কালকে যে আমরা মলে গেছিলাম, ওখানে একটা কিওস্ক থেকে দেখো এই আর্টিফিশিয়াল ট্রেলিং প্লান্টটা নিয়েছি। এত সুন্দর দেখতে। এর আগেও এখান থেকে একটা এরকম ট্রেলিং প্লান্টই নিয়েছিলাম, 350 টাকা নিল। কোয়ালিটিটা খুব ভালো, মেনলি এইখানে হ্যাং করব বলে। তো এরকম উঁচু জায়গা থেকে যদি ট্রেলিং প্ল্যান্ট হ্যাং করো না, দেখতে খুব ভালো লাগে, মানে অ্যাস্থেটিকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার তো খুব পছন্দ হয়েছে। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে যেন আমাদের রাত্রেবেলা শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, কিছু কাজ ছিল পেন্ডিং, সেগুলো কমপ্লিট করলাম। তো আজকে আমি উঠেছি একটু লেটে, মানে 8টা বেজে গেছিলো। এই জাস্ট আমাদের চা খাওয়া হলো। এই হাসি মুখটা দেখে কিন্তু কেউ ভুলো না, বদমাইশিটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি। কেন তুমি ওখান থেকে মাটি নিয়ে ঘাঁটছো বলো তো? হ্যাঁ, কিছু কিছু সময় জানো তো আমি ছেড়ে দিই, ঠিক আছে করুক, কিছু অসুবিধা তো নেই। এখন অবধি মাসি আসেনি, তাই একটু নোংরা করলে কোনো অসুবিধা নেই। মাটি নিয়ে ঘাঁটবে তবে তো বাচ্চা ইমিউনিটি বিল্ড হবে। এগুলো যদি ও না বুঝতে পারাই ভালো, বেশি বুঝিস না এইসব ইমিউনিটি ফিমিউনিটি, বুঝলি? দেখো কি করেছে, দেখো এমা নাই কোকিলটা কিভাবে ডাকছিল। এই এরকমভাবে ডাকছিল, ঠিক করে সুর করে ডাকো, ঠিক করে ডাকছিল কোকিলটা। মানাই অ্যামাজন থেকে দেখো স্যালাড কাটার জন্য এরকম একটা নাইফ নিয়েছিলাম, বাট একদম ধার নেই। সেটাকে রিটার্ন করে অন্য একটা অর্ডার করব। এখন বেড়েছে সবে 11:30। আমার স্নান হয়ে গেছে। আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছি, যেদিনকে সকালবেলা বেরোনোর থাকে না, আমি রাত্রেবেলা একটু বেশি করে রুটি করে নিই। তো আজকে ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো, রুটি ঘুগনি। বাট আমার ঘুগনি রুটি খেতে একদম ভালো লাগছে না, তো আমি ভেবেছি একটুখানি রোল বানিয়ে নেবো। আর এখানে তোজোর খিচুড়ি রেডি হয়ে গেছে। ওকে না আজকে ডালিয়া দিয়েছিলাম সকালে, তো সেই কারণে এত তাড়াতাড়ি লাঞ্চ করতে পারবে না। তোর খাবারটা প্যাক করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলি, রোজই ভাবছি যে পয়লা বৈশাখে শপিংয়ে বেরোবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। এখানে এখন এত রোদ, সন্ধ্যেবেলা 6:30টার আগে না বেরোনো যাচ্ছে না। সৌরভের অফিস স্টার্ট হয়ে যাচ্ছে, তাই আজকে সকাল সকালই বেরোবো। তো মামুনি অ্যাকচুয়ালি টাকাও দিয়ে দিয়েছে, তোজোর জন্য কিছু কিনতে হবে, তো তাই জন্য বলো না যে সকালেই এই কাজটা সারবো। তোজো, তোর পয়লা বৈশাখে নতুন জামা এসে গেল রে, একটু গায়ে দিয়ে দেখ নাকি, একটু গায়ে দিয়ে দেখ কেমন হয়েছে। ও মাকে দেখাচ্ছে। তুই প্যান্টটা নিয়েছিস কেন, জামাটা নে, প্যান্টটা নিয়ে গায়ে দিলে দেখলে হয়। সবাইকে দেখাও, সবাইকে দেখাও, ভালো করে দেখাও সবাইকে। বলে এটা আমার এবার পয়লা বৈশাখের হাই ফার্স্ট জামা। দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। তো আমি রেডি হয়ে গেছি, আর তোজোর বাবা খাওয়াচ্ছে। আমি জানো এখানে সমস্ত টিফিন বক্স ধুয়ে টুয়ে রাখলাম, জানি খাবারটা নিয়ে যাব, ফুড কোর্টেই খাইয়ে দেবো ওকে। তো এখন মনে হলো যে না, খাইয়ে একবারে নিয়ে যাই, সে একই ব্যাপার হবে। এখন এখানে সময় যাওয়ার থেকে ওখানে ফুড কোর্টে বসে খাওয়াতেও তো সময় চলে যাবে। তো যাই হোক, টিফিন বক্সটা যখন ধুয়েইছি, ভাবলাম যে 2-4টে আঙুর ছাড়িয়ে নিয়ে যাই, ও খেতে পারবে। তোজো আঙুর খেতে খুব ভালোবাসে। আমি জানো তো একদমই কার্ল হেয়ার পছন্দ করি না, বাট আজকে ফর আ চেঞ্জ আমি দেখো হেয়ার কার্ল করেছি। তো আমার কাছেই কার্লার টার্লার সবই আছে, যখন আমি মেকআপ শিখেছিলাম সেই সময় এগুলো কিনেছিলাম। তো ভাবলাম যে আজকে চুলটা একটুখানি কার্ল করি। অ্যাকচুয়ালি না হেয়ার ওয়াশ করা নেই, তো এমনি চুলটা খুলে রাখলে খুবই বাজে লাগছিলো, তো কার্ল করে সেট করলাম। দেখো বেশ ভালোই লাগছে দেখতে। জানাবে হ্যাঁ, আমাকে কার্ল হেয়ারে বেশি ভালো লাগে না স্ট্রেট হেয়ারে। চলে এসো, চলো। না না, ওদিকে যাব না এখন, পার্কে এখন নয়, রোদ আছে আজকে। তোজোর পুরো সামার ভাইবস। হাওয়াই শার্ট, চিনোস আর তার সাথে ক্লগস। ও ওইদিকেই যাবে সৌরভ। দিকে না, দিকে দেখো রোদ, এখন তো মাটি খালে। চলো আমার দিকে না। বাবার হাত ধরে যাচ্ছে পয়লা বৈশাখে শপিং করতে। চৈত্র সেল। তোজো যখন ছোট ছোট স্টেপ ফেলে আমার সাথে অথবা সৌরভের সাথে হাঁটে, দেখতে এত মিষ্টি লাগে। তো এই মোমেন্টটা তোমাদের সাথেও শেয়ার করলাম, আর এটা আমাদের জন্য তোলা থাকলো। ফিউচারে যখন এই ভিডিওটা আবারও আমরা দেখব, তখন এই
স্মৃতিটা রিকল করব। তো প্রথমেই এসেছি বাড়ির খুদে সদস্যের শপিং করতে। তো ওয়েস্ট সাইডে আমাদের বাড়ির সামনে না বাচ্চাদের কালেকশন খুব ভালো। তো আমরা অনলাইনে কিছু সার্চ করেছিলাম, বাট সেগুলো পয়লা বৈশাখের আগে ডেলিভার হবে না। তো স্টোরে এসে দেখলাম যে অনলাইনে আমরা যা যা দেখেছিলাম সেগুলো অ্যাভেলেবেল। তো সেগুলো তো দেখছি, প্লাস দেখো আমি কি করছি, মানে এই ফ্রকগুলো দেখে আমার এত লোভ হচ্ছিল, আর তোজোকে আমি কি বলছি সেটাই দেখো। তোমার এই একই আছে, এই হাফ প্যান্ট হাফ জামা, ফুল জামা ফুল প্যান্ট, ঠিক আছে? কি বলছো, তোমার কি বক্তব্য? পছন্দ হয়েছে? নিজেরটা নিজে পছন্দ করে নেবে, ঠিক আছে? এইটা হ্যাঁ, ফুল প্যান্ট নয়, এখন তো সামার, এখন হাফ প্যান্ট নিতে হবে। চলে এসো, এদিকে চলে এসো, এদিকে এসো, তোমার জন্য আমরা নিয়েছি অনেকগুলো। এটা নয় বাবু, ওটা ভালো না। এই জুতোটা দেখেও আমার এত ভালো লেগেছে, কি কিউট দেখতে দেখো। বাট এই কিউট জিনিসগুলো সবই মেয়েদের। পিঙ্ক কালারটা দেখো কি দারুণ। সময় নষ্ট করো না, চলো। এই তো ছেলেদেরও আছে, দেখো এগুলো একই রকম। যাই হোক, দুঃখ পেয়ে লাভ নেই। তোজোর জন্য আমি বেশ কয়েকটা ভালো ভালো কোয়ার্ড সেট পেয়েছি। আর যাদের তোমাদের বেবি গার্ল আছে তারা অবশ্যই একবার ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। প্রথমে এসে গেছি আমরা হোম সেন্টারে এবার। তো আমি কিছু কালেকশন দেখছিলাম, আর তার আগে তোজো কি বলছি শুনে নাও। ও বাপ্পা, ঠিক ঠিক ঠিক, এখানে বাপ্পা আছে, ঠিক। তোজো দেখতে পেয়েছে বাপ্পাকে। বাপ্পা নমো নমো করে দাও। হ্যাঁ বাপ্পা, ঠিক ঠিক ঠিক। এটার সাথে এইরকম হোয়াইটটা দেখ, টু মাচ হয়ে যাচ্ছে। তো হোম সেন্টার থেকে আমি বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি, আরও নিকন্যাক জিনিস নিয়েছি। কি সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। হোম সেন্টার থেকে বেশ কিছু জিনিস নিয়েছি। তো সৌরভ এখানে বিল করাচ্ছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। পয়লা বৈশাখে বাড়ির জন্য কিছু না কিনলে না ভালো লাগে না। আজকে তোজো স্ট্রলারটা কিন্তু আমরা পুরো ইউটিলাইজ করছি। একদম 7 টাকা দিয়ে ব্যাগ কিনিনি, এটা মালবাহী গাড়ি হয়ে গেছে। হোম সেন্টার থেকে আমরা বেরিয়ে এখন এসেছি ম্যাক্সে, আর দেখলাম যে তোজো ঘুমিয়ে পড়েছে। স্ট্রলারি নিয়ে আসলেই একটা সুবিধা হয়, বাচ্চাদের যখন ঘুমানোর হয় তখন ওরা স্ট্রলারি সুন্দর ঘুমিয়ে পড়তে পারে। আর তোজোর একটা ব্যাপার কি বলতো, ওর না কোনোটাতে কোনো অসুবিধা নেই। তুমি যদি ওকে ক্যারিয়ার ব্যাগেও নাও তাও কোনো অসুবিধা নেই, আবার যদি এরকম স্ট্রলারেও নিয়ে আসো ও সবেতেই অ্যাডজাস্ট মোটামুটি করে নেয়। আর এটার জন্য আমি নিজেকে লাকি কনসিডার করি। তো ম্যাক্সে দেখলাম কালেকশন খুব ভালো। তারপরে যথারীতি আবারও আমি ওয়েবসাইটে এসে গেছি। তো এখান থেকে সৌরভের জন্য টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি। আর আমি একটা কুর্তি নিয়েছি। তোজো এটা কি? পয়লা বৈশাখে শপিং এ আমি কিন্তু বেশ পিছিয়ে পড়েছি। আমার এখনো অবধি কিছু হয়নি। ছেলে বাবার শপিং ডান। আমারটা পুরো ধুমধারাক্কা হয়ে গেছে। হাফ প্যান্ট দিয়ে শুরু হয়েছিল, ফুল প্যান্টে গিয়ে শেষ। প্রথমে ম্যাক্সে গেলাম না, ম্যাক্সে বললো যে কিছুই নেবো না, আমি হাফ প্যান্ট আর টি-শার্ট নিয়েছিলাম, তারপরে ফুল প্যান্ট, একটা টি-শার্ট, পুরো সেট হয়ে গেছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ওয়েবসাইট থেকে এটা নেবো, সাইজে পাচ্ছিল না। আজকে সাইজে পেয়েছো যখন নিয়ে নাও। কিছু বলছো তুমি? তোমার শপিংটাও খুব ভালো হয়েছে। এ তো দারুণ ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে ফুরফুরে মেজাজ, ফুরফুরে মেজাজ। চলো ফুরফুরে মেজাজে আমরা যাই। মায়েরও তো কিছু করতে হবে শপিং, নাকি? তো ফাইনালি আমাদের শপিং ডান। এবার আমরা বাড়ি ফিরছি। আর এত খিদে পেয়ে গেছে, আমরা অলরেডি বার্গার অর্ডার করলাম। বাড়ি গিয়ে কিছু বানানোর অপশন আর নেই, আগে গিয়ে খেতে হবে। তো এখানে ফুড করে বসে আর সময় নষ্ট করবো না, বাড়ি ফিরছি। ইনি যা করেছেন আজকে কি আর বলবো। হ্যাঁ,
বাড়ি ফিরে এক ফোঁটাও সময় নষ্ট করিনি, শুরুতে আগে তোজোকে খাইয়েছি আর তারপরে দেখো আমাদের বার্গার এসে গেছে। তবে আমি জানো তো ভেজ বার্গার অর্ডার করে খুব ভুল করেছি। সৌরভ চিকেন বার্গার অর্ডার করেছিল, ওটা খেতে বেশি ভালো ছিল। আমাদের ঝাঁঝর খিদে পেয়েছিল না, তোজোকে খাওয়াতে খাওয়াতেই আমরাও দুজনে খেয়ে নিলাম, এবার একটুখানি শান্তি লাগছে। তো যাই হোক, বেরোনোর আগে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে। আমাদের এখানে গরম তো তোমাদের বারবারই বলছি, কিন্তু আজকে দেখছি সন্ধ্যের পর খুব হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা ঠান্ডা হাওয়া। তোজো ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়েছে তখন মলে গিয়ে, বাট অতটাও তো সাউন্ড স্লিপ ঘুম হয়নি, তাই এখন ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, বাচ্চারা ঘুমালে আরও বেশি ভালো ঘুমোবে, এমনটা নয় যে 7টা বেজেছে ঘুমিয়ে পড়লো তাহলে রাত্রিবেলা তো লেট করে ঘুমোবে, একদমই সেই ব্যাপারটা নয়। 10টা সাড়ে 10টার মধ্যে দেখবে আবারও ঘুমিয়ে পড়বে। দারুণ হাওয়াটা। পেট ভরে গেছে ঠিক কথাই, কিন্তু মন ভরেনি, কারণ সন্ধ্যের চাটা এখনো খাওয়া হয়নি। তো চাটা বসিয়ে চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে নিই যে পয়লা বৈশাখে শপিংয়ে কী কী কেনাকাটি হয়েছে, তা নাহলে তোজো উঠে গেলে হয়েছে আর কি, শান্তি করে দেখাতে পারবো। আজকে তো আমরা হচ্ছে গিয়ে চুনোপুটি, তোজোর শপিং দেখাতে দেখাতেই আমার যা মনে হচ্ছে আজকে সন্ধে পার হয়ে যাবে। না সত্যি জামাগুলো দেখলেই মনে হচ্ছিল নিয়ে নি, তো 2-3টে জামা তো নেওয়া হয়েছে। আর কি বলতো, তোর জন্য কালেকশনে সবই ফুল স্লিভস, কারণ এখানে শীতকাল ছিল তখন ফুল স্লিভস কেনা হয়ে গেছে, রাজস্থান ঘুরতে গেলাম তখনও কিনেছিলাম, জানি ওখানে ঠান্ডা হবে, তো এরকম ওর কোয়ার্ড সেট নেই। তো আমরা মেনলি নিয়েছি কিন্তু আজকে ওয়েস্ট সাইড থেকেই, কি দারুণ দেখতে দেখো। এটার একটা আদার্স কালার অপশনও ছিল, বাট সৌরভ বললো যে না ইয়েলোটাই বেশি ভালো লাগছে, একটা স্কাই কালারই ছিল না। তো এরকম একটা কোয়ার্ড সেট নেওয়া হয়েছে, এরকম আরেকটা নেওয়া হয়েছে, এই দুটো কোয়ার্ড সেট হয়েছে না, আরেকটা আছে। হ্যাঁ, এটার প্যান্টটা আমার দারুণ লেগেছে, দেখো এরকম স্ট্রাইপ দেওয়া, আর এই ব্লু কালারের এই টি শার্টটা। হ্যাঁ, 3 রকমের কালারের হয়েছে। আর হ্যাঁ, আমি জানো তো অ্যামাজন থেকে এরকম কটনের কোয়ার্ড সেট একটা অর্ডার করেছিলাম, তো সেটা আজকে সকালেই ডেলিভার হয়েছিল, খুব ভালো কোয়ালিটির, মানে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা ওগুলো পারচেস করতে পারো। দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে, একদম সফট, গরমকালে পরে খুব আরাম পাবে। আর লাস্টে ম্যাক্সে গিয়ে এটা আমার বেশ পছন্দ হলো, তো এটাও একটা নিয়ে নিয়েছি। মানে সৌমিকে না কিডস সেকশন থেকে সরানো যায় না সত্যি, মানে সৌরভ বলে যে তুমি চলো, আর নয়, অনেক হয়েছে, আর কিনতে হবে না। না, এটা বেশ সুন্দর। আমি তোজোকে একবারও কালো রং পরাইনি, তো এটা প্রথমবারও পরবে। বাচ্চাদের সত্যি জামাগুলো দেখলে না মনে হয় সব নিয়ে নি, সব নিয়ে। তাও তো ছেলেদের গুটি কয়েকই অপশন, তার মধ্যে থেকেই আমি এরম করি। আর যদি মেয়েদের কালেকশন দেখতে যাই তাহলে তো মাথা ঘুরে যায়, সত্যি এত সুন্দর সুন্দর। ওয়েস্ট সাইডে অবশ্যই একবার যেও গিয়ে ওখান থেকে কিডস সেকশনে, মানে মেয়েদের ছেলেদের দুজনেরই আমি বলছি, খুব ভালো ভালো। আর ওয়েস্ট সাইডে কিন্তু প্রাইসটা আমাদের রিজনেবলি লেগেছে, মানে ফার্স্ট ক্রাইয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এগুলো সব 399 করে। হ্যাঁ, মানে কম্পারেবল করে একদম ঠিকঠাক। হ্যাঁ। তো এবার সৌরভের শপিং দেখাই। এই ট্রাউজার গুলোই অনেক দিন ধরে সার্চ করছিল, কিন্তু পাচ্ছিল না। অ্যাকচুয়ালি কি বলতো, এরকম দুটো কালারের আমার আছে সেম কটনের ট্রাউজার গুলো, খুব ভালো হয়, বাট এই ব্ল্যাকটা আমি চাইছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না, সাইজে পাচ্ছিলাম না। আজকে সাইজে দেখে আলাম যে নিয়েই নাও। আর এটার সাথে দেখো এই টি শার্টটা নিয়েছে, এটাও সুন্দর দেখতে হয়েছে। এই কাজটা কিন্তু এমব্রয়ডারি করা, মানে খুব ভালো টি শার্টটা। আর একটা ওভারসাইজ টি শার্ট নিয়েছে, এটা ম্যাক্স থেকে নিয়েছে, বাড়িতে পরবে বলে পয়লা বৈশাখের দিন। আর দুটো শর্টস নিয়েছে, সেগুলো দেখাচ্ছি না। তো এই হয়েছে সৌরভের শপিং। এবার ম্যাডামের খাতা খুলুক। লাস্ট মোমেন্টে না, আমি সব থেকে কম না, যাই হোক লাস্ট মোমেন্টে ব্যাটিং করে কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ। তো এই দেখো এই কুর্তিটা নিয়েছি, এটা ওয়েস্ট সাইড থেকেই নিলাম, কালারটা খুব ভালো লাগছে। আমরা সবাই কিরকম স্ট্রাইপ কিনেছি আজকে, তোজোর প্যান্টটা আর তোমার এই কুর্তিটা একসাথে পরে বেরোবে পয়লা বৈশাখের দিন। আর এইটা কিনলাম লাইফস্টাইল থেকে, এটা একটা কোয়ার্ড সেট, আমার খুব ভালো লাগলো, পুরো সামার ফ্রেন্ডলি। তো এটা যখন আমি ট্রাই করছিলাম, তো তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে ফিটিংসটা কীরকম। তো দেখো এটা পরে এইরকম লাগছে দেখতে। এই কোয়ার্ড সেটটা কিন্তু খুব ভালো, একদম কটন মেটেরিয়ালের, আর প্রাইস নিয়েছে 1599। তো আমি ওয়েস্ট সাইডের কোয়ার্ড সেটও অনেক পরেছি বা পরিও, বাট আমার মনে হলো যে একটু এদিক ওদিক, মানে একই রকম ওয়েস্ট সাইডেরটা হয়ে যায়, তো একটু অন্যরকম কিছুর জন্য আমার মনে হলো যে তাহলে লাইফস্টাইল থেকে এটা একটা নিয়ে দেখি। আর এইটা 699 নিয়েছে, এটা ওয়েস্ট সাইডের। ওদের এই প্যাটার্নগুলো আমার খুব ভালো লাগে, খুব সফিস্টিকেটেড।
তো এই যে বললাম যে পয়লা বৈশাখে কিন্তু নিজেদের জামা কাপড় কেনার সাথে সাথে বাড়ির জন্য টুকটাক কেনাকাটি হয়েই যায়। মেনলি আমি দেখতাম ছোটোবেলায় মাকে যেটা স্পেশালি কিনতে সেটা হচ্ছে বিছানার চাদর, বাট আমি বিছানার চাদর এবছর কিনেই নিই, কারণ অলরেডি রাজস্থান থেকে আমি অনেকগুলোই বিছানার চাদর এনেছি। তো আমি যেটা নিয়েছি এবারে হোম সেন্টার থেকে সেটা হচ্ছে এই দুটো কাপ কিনেছি, এগুলো 69 টাকা করে, খুব ভালো লাগলো দেখো, মানে সাইজটাও একদম অ্যাপ্রোপ্রিয়েট, দুজনের জন্য দুটো কালারের নিয়েছি। আর দেখো এই কোস্টারগুলো আমার দারুণ লেগেছে, এরকম জুটের কোস্টার, এর আগে আমি তো এরকম টাইপের কোস্টার দেখিনি, আমার বেশ সুন্দর লাগলো বলে এরকম 4টে সেট নিয়েছি। আর নিয়েছি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা, এটাও মানে অনেক অপশান ছিল বাট এত হাই প্রাইস আমার লাগে, তো এটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, এটা একটা নিয়েছি। এখনও কোথায় প্লেস করব জানি না, কিন্তু এটা বেশ ভালো লাগলো দেখে। আর একটা বড় সড়ো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই মিরর উইন্ডোটা, এটা খুব ভালো লাগলো, 1000 টাকা নিল প্রাইস, কোয়ালিটিটা খুব ভালো, তবে জানি না এটা এখন আমি কোথায় প্লেস করব, বাট জিনিসটা দেখে এত ভালো লাগলো তো মনে হয় ঠিক আছে নিয়ে যাই, কোথাও না কোথাও ফিক্স তো করবোই, আর দেখতেও খুব ভালো লাগবে। তো এরকম ব্ল্যাক কালারের ওপর আমি নিয়েছি, এটা দুটো অপশান ছিল, এরকম হোয়াইট অপশান আর না এটা মনে হয় গ্রে অপশান ছিল না, গ্রে আর ব্ল্যাক ছিল, তো ব্ল্যাকটাই নেওয়া হয়েছে। এটা এখন ওপেন করা হচ্ছে না, তোমরা দেখে বুঝে যাবে জিনিসটা, তারপর যখন সৌমি এটা প্লেস করবে তখন ভালোমতো দেখতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটি, জানাবে কেমন লাগলো। হ্যাঁ খুব ভালো হয়েছে, জমজমাট আমাদের পয়লা বৈশাখ শপিং হয়েছে। আজকে আর একটুও সময় নষ্ট নয়, আর ডিনারটা তো বানাতেই হবে পুরোপুরি। আজকে সকালে আমরা ভাত খাইনি, তো লেফট ওভার রাইস যেন তো আছে, তো এটা দিয়ে কিছু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, কারণ এখনও ভাত ডাল তরকারি এত কিছু বানাতেও ইচ্ছা করছে না। সো ভাত ভাজা বানাবো, মাশরুম আনালাম জাস্ট, তো মাশরুম রাইস বানাবো, খেতে খুব ভালো লাগে আর কম সময়ে হয়ে যাবে। আর দেখো অনেকটা রাইস আছে, তো ভাবলাম যে আজকে তাহলে রুটি বানাবো না, রাইসই বানিয়ে নেওয়া যাক। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। আচ্ছা, আমার ব্লগের কোন পার্টটা দেখতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার মনে হয় আমার সিম্পল রান্না তোমরা খুব পছন্দ করো, অ্যাপ্রিসিয়েট করো, তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন টুকটাক যে রান্নাগুলো আমি বাড়িতে ঘরোয়াভাবে বানাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি জানি কালকে এই কমেন্টটা আমি পাবো যে সৌমি তোজোর ক্লিপ দেখতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তোজোর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করার পাশাপাশি আমাদের কাছেও এটা মেমোরি হয়ে থাকছে, তাই আমিও চেষ্টা করি তোজোর স্পেশাল মোমেন্টগুলো ব্লগে শেয়ার করে রাখছি। তো আজকে রান্নাটা অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি ডিমটা কিন্তু আগে ভেজে তুলে রেখেছি, আর প্যানের মধ্যে রসুন ফোড়ন অ্যাড করেছি, পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে মাশরুম আর ক্যাপসিকাম অ্যাড করেছি, নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। আর একটা সস প্রিপেয়ার করে নিয়েছি, ভিনিগার, সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে। তারপর এটা নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এরমভাবেও কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ারগুলো জল অ্যাড করে দেবে, দ্যাটস ইট, একদম মানে চিলি চিকেন টাইপের ফ্লেভারটা আসে। আর আজকে তো আমি রুটি বানাচ্ছি না, তো সেই কারণে লেফট ওভার রাইসটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। খুব ভালো হয়, একদম সিম্পল প্রসেস, ভাত ভাজাই বলতে পারো এটা, আমরা তো এরকম ঘরোয়াভাবে বানিয়েই থাকি, খুব ভালো হয় খেতে। কিন্তু এই মাশরুম রাইস একদম রেডি, খুব ভালো হয় খেতে, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। তোমরা আরও অনেক ভেজিটেবলসও এর মধ্যে অ্যাড করতে পারো, আজকে আমার হাতে সময় কম, তাই জন্য একদম কম এফার্টে আমার মনে হলো যে এটা একদম বেস্ট অপশন। 1 পট রাইস দারুণ হয়েছে, টেস্ট করে আমি একটু দেখলাম, খুব ভালো হয়েছে খেতে। মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, মা বললো কলকাতায় নাকি ঝড় বৃষ্টি হচ্ছে, শুনে যা হিংসা হলো, আর কি বলবো, এখানে যা গরম। তো বললাম যে হ্যাঁ ভালো, নিশ্চিন্তে আজকে রাতটা ঘুমোতে পারবে তোমরা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, তখন টাটা, গুড নাইট।